কাজটা পাওয়ার পরপরই আমি ভুটান চলে যাই, কারণ আমি যেই জমিনের কাজ হবে সেই জমিনটা না দেখলে আমি আসলে ফিল করতে পারি না। আমি যদি এখানে একটা দালান বানাই, সেটা যতই সুন্দর হোক না কেন, এটা কিন্তু যে এখন রাস্তায় হেঁটে হেঁটে আমি পাহাড়টা দেখতে পাচ্ছি, এটা বোধহয় আর দেখতে পাবো না। তা আমার মনটা একটু খারাপ হলো যে না না না, আমি এটা করতে চাই না। তো যেই কারণে আমার মাথায় আসলো যে আমি যদি একটা দালানটাকে দুটো ভাগ করে ফেলি, এক পাশে একটা অংশ দালানের, আরেক পাশে একটা অংশ একটা পাবলিক ফাংশনের অংশ, আর একটা হচ্ছে অফিসিয়াল যে রেসিডেন্স এবং অফিসগুলো হবে সেখানে হবে, মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি করেছি, যেটা উপরে চালা ঘরটা চালা যে চলে গেল টানা, ওটার কারণ ওইখানে একটা ত্রিমাত্রিক হাইটের মানে তিনতলা হাইটের আপনার একটা সামাজিক জানলা বলছি আমি এটাকে, সেটা তৈরি করেছি। করার ফলে হচ্ছে কি এখন আবার আমি পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছি আপনার। তো প্রথম ভাবনায় কিন্তু আমার এটা এসে যে না, এই পাহাড়টাকে মানুষকে দেখতে দিতে হবে এখন যেরকম দেখা যাচ্ছে আপনার। সুতরাং ভুটানের সৌন্দর্য হচ্ছে হিমালয়, আর বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে গিয়ে বঙ্গোপসাগর। এই দুই যে সম্পর্ক মানে লক্ষ লক্ষ বছর ধরে আপনার, সেটা তো অলরেডি তৈরি হয়েই আছে আমাদের কাছে। তো সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এবং এই ঐতিহাসিক সত্যকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে এটা তো শুধু সত্য না, এটা একটা কাব্যিক বিষয় আপনার, তাই না? তো সেইটাও আমি মনে করেছি যে আমি যুক্ত করব। সেখানে রিফ্লেকশন হয় পাহাড়ের, আকাশের, হ্যাঁ, দেখে মনে হচ্ছে দুজনে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে আপনার। আর ওখানে আমি ছোট্ট করে লিখে দিয়েছি বে অফ বেঙ্গল।